দ্বিতীয় আসমান আরো বড়, তৃতীয়টা আরো বড়, যত উপরে ঊর্ধ্বাকাশের যত কাহিনী একটার চেয়ে একটা বড়, এরকম 7টা আকাশ। তার উপরে সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া। তার উপরে লা জামান লা মাকান, ওইখানে সময়ের হিসাব নাই, স্পেস নাই, সময় নাই। কারণ আল্লাহর সময় দিয়ে বাঁধা যায়? আমাদের যেমন বসতে জায়গা লাগে, আল্লাহর পজিশন নিতে কি জায়গার প্রসঙ্গটা আসে না? কারণ লাইসা কামিসলিহি শাই, উনি কারো মতো না, উনি উনার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। তার উপরে হচ্ছে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর আরশ, সেখানে আল্লাহর পর্দা। এই পর্দার পেছনে আল্লাহ তাআলার সত্তা। আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলে তো? কাপড় দিয়ে। আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি, নূরের পর্দা। পর্দাটাই আলো। এজন্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক, আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, আলোর পর্দা, চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা, আমি কিভাবে দেখবো? তার মানে সরাসরি দেখেননি। আল্লাহ তাআলার সাথে সিক্রেট মিটিং হয়েছিল, কনভারসেশন হয়েছিল, কথাবার্তা হয়েছিল। তার উপরে হচ্ছে আরশ। ওই আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন। যে দিনটা হবে 50,000 সানা মিম্মা তা'উদ্দুন, 50,000 বছরের সময় একটা দিন, কিয়ামতের দিন। 50,000 বছর। মানুষগুলো সব হয়রান হয়ে যাবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি মানুষ হুফাত, কারো পায়ে জুতা নেই। আমাদের প্রত্যেকের জুতা আছে না আজকে? সেদিন জুতা থাকবে না। উরাতান, নেকেট, উলঙ্গ। গাড়ি নাই, কিছু নাই, ঘোড়া নাই। গুরলা, জন্মদিনের পোশাকে সবাই পাগলের মতো। আমাদের আসে বলেন, ইয়া রাসূল, এটা কেমন কথা? কারো গায়ে যদি ড্রেস না থাকে তো সবাই লজ্জা পাবে না? একে অন্যকে দেখে হাসাহাসি করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শাআনু ইউগনি। আয়েশা, সেদিনটা এত ভয়ঙ্কর হবে যে অন্যের কি অবস্থা এটা চিন্তা করতেই সে ভুলে যাবে। নিজের অবস্থা নিয়ে এত পেরেশানিতে সে থাকবে, ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান। সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা কুকুরের মতো বেরিয়ে আসবে সামনের দিকে। মানুষ হাঁপাতে থাকবে, দৌড়াতে থাকবে, ক্লান্ত শ্রান্ত, কেউ কাউকে চেনে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইকে চিনবে না, পরিচয় দিবে না। মা ছেলেকে দেখে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে দেখে পরিচয় দিবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দিবেন। আমরা কি চাই না যে আমরা ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হই? আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমরাও যেন সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে সে ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেতে পারি। আরো জোরে আমরা সবাই পড়ি আমিন। ওই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, দ্য জাস্ট রুলার, দ্য জাস্ট কিং। যেই বাদশাহ, যে শাসক, যে কিং তার প্রজাদের প্রতি ন্যায়পরায়ণ ভাবে বিচার করে, ইকুয়ালি ট্রিট করে সবাইকে, কারোর উপর জুলুম করে না। কারণ আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। আল্লাহ কি কারোর উপর জুলুম করেন? কিয়ামতের দিনের বিচারে তিনি কারোর উপর জুলুম করবেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি, ফালা তাযালামু, তাই তোমরাও তোমাদের উপর জুলুম করো না, খবরদার। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা পৃথিবীর বুকে কারো উপর জুলুম করবে, এই জুলুমটা জুলুমাত হয়ে, অন্ধকার হয়ে তার কাঁধে চেপে বসবে কিয়ামতে গিয়ে। সো আল্লাহ তাআলা প্রথম 7 জনের মধ্যে সর্বপ্রথম যাকে আরশের নিচে ছায়া দিবেন তিনি হচ্ছেন ইমামুন আদিল, জাস্ট কিং, দ্য জাস্ট রুলার, ন্যায়পরায়ণ শাসক, যারা আদালতের সাথে কাজ করে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা এই আদালতের ব্যাপারে, জাস্টিসের ব্যাপারে সবসময় তিনি আদেশ করেন। জাস্টিস ভায়োলেট হয়, ন্যায়পরায়ণতা, ইনসাফ, এটা ভায়োলেট হয়, এটা আল্লাহ তাআলা কখনো চান না। যারা বিচার করার সময় ন্যায় বিচার করে, উভয় পক্ষের কথা শুনে, যারা রায় দেওয়ার সময় ন্যায়সঙ্গতভাবে রায় দেয়, যারা জনগণের ট্রিট করার সময় সঠিকভাবে ট্রিট করে, সেই ধরনের রাজা যারা, সেই ধরনের কিং যারা, রুলার যারা, তারা সেখানে স্থান পাবে।